বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে আদানির সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা বাংলাদেশের, জানালেন উপদেষ্টা। আদালতেই মিলতে পারে সমাধান, বলছেন বিশেষজ্ঞ। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় বিএনপি। কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার আহ্বান। ভোট দিতে দেরি করলে স্বৈরাচারীদের সুযোগ পাওয়ার শঙ্কা নেতাদের। এবং আমদানি করা বীজ আলুতে সিন্ডিকেটের থাবা। মুন্সিগঞ্জে শুরুতে কেজি 11,000 টাকায় মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। সারের দরও চড়া, বিপাকে প্রান্তিক কৃষক। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। বিদ্যুৎ আমদানিতে গুরুতর দুর্নীতির প্রমাণ পেলে আদানির সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটবে বাংলাদেশ, এমন কঠিন সিদ্ধান্তের কথা জানালেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। নীলফামারীতে সাংবাদিকদের তিনি জানান, পিডিবি আদানি চুক্তির আদ্যোপান্ত খুঁটিয়ে দেখছেন দেশি বিদেশি আইনজীবীরা। এদিকে বিশ্লেষকরা মনে করেন, দেশের মানুষ চাইলে চুক্তি বাতিলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান। আদানি পাওয়ার লিমিটেড, আদানি গ্রুপের এই প্রতিষ্ঠানটি ভারতের সবচেয়ে বড় বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিক। কিয়োটো প্রোটোকল অনুযায়ী বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন পায় তারাই। ভারতের এই শিল্পগোষ্ঠীর সঙ্গে 2017 সালে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবি। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ যে আইনে এই চুক্তি করা হয়েছে, করফাকি, ইচ্ছে মতো কয়লার দাম নির্ধারণ সহ নানা অনিয়মের অভিযোগের মুখে গেল 14 নভেম্বর সেই আইনের 2টি ধারা বাতিল করেছে দেশের উচ্চ আদালত। যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা দেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। এবার আদানির সঙ্গে পিডিবির করা চুক্তি থেকে সরে আসতে পারে বাংলাদেশ। নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অবস্থান তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা। এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে। গত বুধবার দিন আমাদের উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। তবে পিডিবি আদানির চুক্তি বাতিল করলে যেন কোনো ঝামেলা না বাড়ে, সেজন্য আদ্যোপান্ত খুঁটিয়ে দেখছেন দেশি বিদেশি আইনজীবী। চুক্তি যদি বাতিল করেন তাহলে এটা কিন্তু আদালতে চলে যাবে। তো ওই জন্য আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি। আদানির সঙ্গে চুক্তি বাতিল করে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী করতে যাবে না বর্তমান অন্তর্বর্তী সরকার, এমন দাবি করে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেছেন, জনগণ চাইলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান। চুক্তি বাতিলে আদালতের উপরই ভরসা রাখছেন বিশ্লেষকরা। দেশের মানুষ চাইলে আইনি প্রক্রিয়ায় সহজ সমাধান সম্ভব বলে মনে করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। প্রত্যাশা করি না যে সরকার অনেক বড় ধরনের ঝুঁকি নিক। সেই বিবেচনায় আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল করার ব্যাপারে আমরা সরকারের কাছে কোনো উদ্যোগ প্রত্যাশা করি না। সম্প্রতি শুল্ক গোয়েন্দা বিভাগের এক তদন্তে জানা গেছে, গেল জুলাই পর্যন্ত আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে কর ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 40 কোটি মার্কিন ডলার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। একই সঙ্গে কাজের মাধ্যমে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান নেতারা। তবে দ্রুত নির্বাচন না হলে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র সফল হতে পারে বলেও শঙ্কা দলটির কোনো নেতার। তাদের দাবি, কয়েকজন উপদেষ্টা চাকুরিজীবীর মতো কাজ করছেন, তাদের কাজে বিপ্লবের গতি নেই। জুলাই আগস্ট অভ্যুত্থানে রিকশা চালক হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল। শুক্রবার দুপুর থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন রিকশা চালকরা। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। এ সময় নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনেরা। বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে, দ্রুত নির্বাচন না হলে তারা দেশের ক্ষতি করবে। কয়েকজন উপদেষ্টার সমালোচনা করেন রুহুল কবির রিজভী। বলেন, দ্রব্যমূল্যের কারণে নাভিশ্বাস খেটে খাওয়া সাধারণ মানুষের, অথচ উপদেষ্টারা যা ইচ্ছে তাই বলছেন। বেশি সময় নিয়েন না, বেশি সময় নিলেই
আওয়ামী লীগের দোসররা তারা ওত পাইতা বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছেই, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। এই যে নিম্ন আয়ের মানুষ আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। এদিন সকালে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি বিএনপি আস্থা রাখতে চায়। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব। জুলাই আগস্টে নিহতদের পরিবারের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশের প্রশাসনিক পরিস্থিতি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে আমদানি করা বীজ আলু যেন সোনার হরিণ। এবছর প্রথমে 11,000 টাকা দরে বললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের 50 কেজির প্রতি বাক্স আলু বিক্রি হচ্ছে 25,000 টাকায়। গেল বছর একই পরিমাণ বীজ আলুর দাম ছিল 7 থেকে 8,000 টাকা। কৃষকরা বলছেন, সরকারি ব্যবস্থাপনায় বিএডিসির বীজ আলুর 40 কেজির বস্তা 6,500 টাকায় বিক্রি হলেও আস্থা কম। অভিযোগ উঠছে, বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকারি দরের চেয়ে বস্তা প্রতি 200 টাকা বেশি দরে। তবে ডিলাররা বলছেন, প্রতি বাক্স আলু 14 থেকে 15,000 টাকায় বিক্রি করছে তারা। চলতি মৌসুমে আকাশপথে 300 মেট্রিক টন এবং নৌপথে 350 মেট্রিক টন বীজ আলু হল্যান্ড থেকে আমদানি করা হয়।